আসসালামু আলাইকুম। সবাইকে বৃষ্টি ভেজা সুন্দর একটি সকালের শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো অনেকই ভালো আছি। আর আমি ভালো থাকবোই না বা কেন? কারণ খুব সুন্দর একটি সকাল দিয়ে আজ আমার দিনটি শুরু হয়েছে। সিলেট মানেই আসলে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, তবে বৃষ্টি কখনো আশীর্বাদ, আবার কখনো বা অভিশাপ। বৃষ্টি দেখতে আমার ভালো লাগে, খুবই ভালো লাগে, আমি খুবই এনজয় করি। কিন্তু সবার জন্য কিন্তু আসলে এটা ভালো না। আর সিলেটে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা বেড়েই চলেছে। তাই মনটাও একটু খারাপ এগুলো ভেবে। দেখো, এটা হচ্ছে আমার বেডরুমের জানালার পাশে কেমন ঝড় তুফান দিয়ে বৃষ্টি হচ্ছে। সিলেটে আসলে কন্টিনিউই ঝড় বৃষ্টি হয়েই থাকে। সারা দেশে যখন নাকি প্রচণ্ড গরম, সিলেটে কিন্তু ঠান্ডা। সিলেটের সুরমা নদীর পানি দিন দিন বেড়েই চলেছে। আর এই বেড়ে যাওয়ার কারণে অনেকেই খুব আতঙ্কিত রয়েছে বন্যার। আসলে বন্যা হতে পারে, কারণ আমি তোমাদেরকে দেখাবো বৃষ্টির কারণে চারিদিকে কেমন পানি বেড়েই চলেছে। তো এই যে দেখো, ইলিশ মাছ, উনি হঠাৎ করেই ইলিশ মাছ নিয়ে এসেছেন। মাছটা খুবই বড় ছিল। তো ওনার একটা অভ্যাস হচ্ছেন, বিশেষ করে ইলিশ মাছ বা যে কোনো বড় মাছ আনলে ওনাকে সাথে সাথে ভেজে দিতে হয়। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তবে মাছটা বড় হলেও কেটে এনেছে, এই জন্য আসলে বোঝা যায় না। আর ইলিশ মাছ আনলে আমার সবসময় মনে পড়ে আব্বুর কথা, কারণ আব্বু প্রায় আমাদের ঘরে 12 মাস ইলিশ মাছ রাখতেন, কারণ আব্বু জানতেন যে ইলিশ মাছ আমার খুবই প্রিয় মাছ। আমি প্রতিদিনই ইলিশ মাছ খেতে চাইতাম। তো এই জন্য সবসময় আব্বু বাজারের সেরা মাছটি আনতেন তার মেয়ের জন্য। তো আমি এগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, সাথে সাথে ভেজে দিব এই জন্য। তো এই যে আমি মশলা, এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, আর আমি কখনোই ইলিশ মাছে আদা রসুনটা ইউজ করি না, বিশেষ করে টাটকা ইলিশ মাছে, কারণ ইলিশ মাছের কিন্তু খুব সুন্দর একটা স্মেল সব সময় হয়ে যায়। আর এই ইলিশ মাছটার মধ্যে ছিল ডিম। তো আমি ডিমগুলাও সাথে সাথে ভেজে নিয়েছি, কারণ ডিম কিন্তু ফ্রিজে রাখলে পরে আর সেটা খেতে ভালো লাগে না। তো এই যে দেখো, আমি চুলার উপরে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, আর আস্তে আস্তে করে মাছগুলোও ছেড়ে দিচ্ছি। তবে অনেকেই মাছটা খুব গরম করে অনেকে তেলটা খুব গরম করে মাছগুলো ছেড়ে দেয়, কিন্তু আমি আসলে দেই না, কারণ আমার খুব ভয় লাগে তেলের ছিটা চলে আসলে। এই জন্য আমি খুবই ভয় পাই। এই জন্য তেলটা আমি একদম সামান্য গরম করে তারপরে মাছগুলো ছেড়ে দিই। আসলে ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুবই কম। তবে ইলিশ মাছ কিন্তু খুব একটা স্বাস্থ্যসম্মত না, কারণ যাদের নাকি অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের কিন্তু ইলিশ মাছটা না খাওয়াই ভালো। কারণ যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা যদি ইলিশ মাছটা খায় তাহলে তাদের অ্যালার্জি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ইলিশ মাছ খাওয়াটা আসলে অনেক স্বাদের, এটার স্বাদটা অন্যরকম, অন্য মাছ থেকে আলাদা। আর তো তোমরা তো সবাই জানো মাছের রাজা ইলিশ। আর এটা যেহেতু আমাদের জাতীয় মাছ, এটার স্বাদ আলাদা হবেই, আর এটার স্বাদ আলাদা বলেই এটা জাতীয় মাছ হয়েছে। তবে আমার তো মনে হয় শিং মাছ জাতীয় মাছ হলে ভালো হতো, কারণ ওটা হচ্ছে নিরোগী। শিং মাছটা সবাই খেতে পারে, এটায় কোনো সমস্যা নেই। বরঞ্চ শিং মাছটা সবাইকে বেশি বেশি খাওয়ালে অনেকই উপকারী। তো যাই হোক, আমি তো ইলিশ মাছের কথাই বলবো সবাইকে খেতে। আর আমাকে যদি প্রতিদিন ইলিশ মাছ দেওয়া হয় তাহলে তো আমি অবশ্যই খাবো। আর ভাজা ইলিশের তো জড়িই নেই, গরম গরম ভাতের সাথে গরম গরম ভাজা ইলিশ, ইয়াম্মি।
আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ভেজে নিয়েছি, এখন উঠিয়ে রাখছি, কারণ পেঁয়াজটা একটু ভেজে আবার মাছগুলো ভেজে নিব। আর ডিম যেগুলো আমি মিক্স করে রেখেছি ওগুলো আগে এখন ভাজবো। তবে ডিম ভাজার ক্ষেত্রে অবশ্যই সবাই খুব কেয়ারফুল থাকবে, কারণ মাছ কিন্তু সুন্দর করে ভাজা গেল ডিমগুলো কিন্তু ফুটে, আর এটা ফুটে অনেক সময় আমাদের ফেস আসে, অনেক সময় আমাদের হাতে চলে আসে। তো এই ক্ষেত্রে খুবই সতর্ক থাকা উচিত। আর চুলার হিটটা যত কমই থাক না কেন ডিম কিন্তু ফুটবেই, তাই সাবধান। ডিম ভাজার ক্ষেত্রে আমি খুবই কেয়ারফুল থাকি। এই যে দেখো আমি ঢাকনা দিয়ে দিয়েছি অলরেডি, তবে একটু ফাঁকা রেখেছি, কারণ ঢাকনার পানিটা নইলে এটার মধ্যে পড়ে এটা আরও বেশি ফুটবে আর চারদিকও নোংরা নষ্ট হবে। তো আমি এইভাবে দিয়ে নিয়েছি, কারণ হ্যাঁ অনেক তেল ছিটে চলে আসে, আসলে যত সাবধানেই এটা ভাজি না কেন ডিমের এটা চলে আসবে। আর মজার জিনিস খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে, তাই একটু কষ্ট করা, কারণ আমার ঘরে ইলিশ মাছের ডিমটা সবাই পছন্দ করে। ভাজা মাছের সাথে যদি আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে ওটার উপরে আবার মাছটা দিয়ে করে নেই, তাহলে কিন্তু ভাজা মাছের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আর আমার উনি আসলে এভাবেই খাওয়াটা পছন্দ করেন, যে ভাজা মাছের সাথে একটু ভাজা পেঁয়াজ। আর এটা হচ্ছে আসলে ওনার নিয়ম, আর উনি খেতে খুব পছন্দ করেন, কিন্তু উনি আমাকে বলেন না, তবে আমি বুঝতে পারি, আর এজন্য সবসময় আমি এভাবেই করি। উনি যখনই বাজার নিয়ে আসবেন, যদি অনেক রকমের মাছও নিয়ে আসবেন বা যাই নিয়ে আসুক না কেন, উনি সবসময় চান যে আমি ফ্রিজে রাখার আগে অল্প হলেও কিছু রান্না করি। তাই যখনই উনি কোনো বাজার আনেন, অল্প বা বেশি যাই আনেন না কেন, আমি সবসময় চেষ্টা করি অল্প হলেও সাথেরটার সাথে রান্না করে ওনাকে দেওয়ার। কারণ আমাদের খুশির জন্য উনি অনেক কিছু করেন, তো ওনার এই সামান্য খুশিটা তো আমাদের রক্ষা করা অবশ্যই দরকার, তাই নয় কি? তো দেখো কেমন হচ্ছে। আমি যখন ভেজেছিলাম তখন কিন্তু অলরেডি ডিম ভাজা দুই একটা আমার মুখে চলেই গিয়েছিল। কারণ আমি সার্ভ করে সবাইকে নিয়ে বসে খাবো ওই ধৈর্যটা আমার আসলে তখন ছিল না। তো আমি ভেজে আগে একটু টেস্ট করে নিয়েছিলাম লবণ টবণ ঠিক হয়েছে কিনা। তো এই যে দেখো আমি পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, ভেজে এখন আমি ওই মাছগুলো দিয়ে নিয়েছি, মাছগুলো এই পেঁয়াজে ভেজে নিব। আসলে খেতে কিন্তু খুবই ইয়াম্মি হয়েছিল, তোমাদেরকে খাওয়াতে পারলে বুঝতে পারতে। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুরমা নদী। সিলেটে তোমরা অনেকেই জানো সিলেটে কিন্তু প্রধান দুটি নদী রয়েছে, একটি হচ্ছে সুরমা আর আরেকটি হচ্ছে কুশিয়ারা। তো এই যে নদীর পাড়ের যে বাসাগুলো দেখতে পাচ্ছ, প্রতিটা বাসায় মানে প্রতিটা বাসার ভিতরেই কিন্তু পানি চলে গিয়েছে। এই সুরমা নদীটি চওড়ার দিক দিয়ে বেশি চওড়া না হলেও এটা কিন্তু অনেক লম্বা একটা নদী, সুরমা নদী। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিং ব্রিজ। তোমরা অনেকেই কিং ব্রিজের নাম নিশ্চয়ই শুনেছ, এটা ব্রিটিশ আমলে করা, যিনি করেছেন ওনার নামেই নাম দেওয়া হয়েছে এই ব্রিজের। এই ব্রিজ দিয়ে ভারী কোনো যানবাহন চলে না, কারণ এটা যেহেতু অনেক পুরাতন একটি ব্রিজ, তো যে কোনো সময়ে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কারণ সিলেটে ইদানিং কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে। আর এগুলো হচ্ছে সব এই লোহার ব্রিজ ভেঙে পড়ার মতোই দুর্ঘটনা। তো এই যে দেখতে পাচ্ছ, দেখো বাসার কি অবস্থা। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অনেক বড় বড় গাছ, কিন্তু এগুলা অর্ধেকটাই পানির নিচে ডুবে গিয়েছে। তো কি পরিমাণ পানি বেড়েছে আসলে, সারা রাত জোরে ঝড় তুফান দিয়ে বৃষ্টি, আর দিনের বেলায়ও বৃষ্টি, একটু একটু থেমে থেমে বৃষ্টি। তো পানিটা যে যাবে আসলে যাওয়ার কোনো রাস্তা নেই। আর এই সুরমা আর কুশিয়ারা নদীর উৎপত্তি তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে ভারতের বারাক নদী, আর অনেকে বলে বোরাক নদী, ওই নদী থেকেই এই নদীটার উৎপত্তি। তো ওখানে কিন্তু অনেক সময় পানি বেশি হলে ওরা পানি ছেড়ে দেয়, আবার ওদের পানি কম হলে পানি আটকিয়ে রাখে, এটা তোমরা সবাই অনেকেই জানো। তো এখান থেকে সুরমা নদী থেকে আসলে পানিটা কোথায় যাবে, যাওয়ার মতো কোনো এখন জায়গা নেই, আর সময়েরও প্রয়োজন, কিন্তু ওই সময়টাও নেই, কারণ কন্টিনিউ ঝড় তুফান বৃষ্টি দিন রাত হয়েই যাচ্ছে সিলেটে। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এখান থেকেই তোমাদের বন্যাটা দেখানোর জন্য আসলে আমি গিয়েছি। এটা হচ্ছে কাজীবাজার ব্রিজ বা সেলফি ব্রিজ। এখন অবশ্যই এটা আর সেলফি ব্রিজ নেই, নতুন নতুন যখন ব্রিজটা হয়েছিল তখন এটা সেলফি ব্রিজ ছিল, কারণ যারাই যেত সেলফি তুলতো।
তো আমি ভীতু তোমাদের দেখানোর জন্য আমি রোড পার হয়ে আমি কিন্তু এখন মিডলে দাঁড়িয়ে রয়েছি, মিডলে দাঁড়িয়ে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। ইউটিউব আমাকে সাহসী করে দিয়েছে, ভীতু লাকিকে খুব ব্রেভ বানিয়ে দিয়েছে। মিডলে দাঁড়িয়ে আমি তোমাদের জন্য দেখাচ্ছি ব্রিজের এপাশ আর ওই পাশ। এই যে দেখো আমি নিজে নিজে একা একা পারও হচ্ছি, অথচ আমি লাকি এক সময় চুপ করে দাঁড়িয়ে থাকতাম কারো অপেক্ষায় কেউ আমাকে একটু পার করে দিবে, কিন্তু তোমাদের জন্য, আমার ভিউয়ারদের জন্য শেয়ার করার জন্য, যে এর জন্য আমি সাহসী হয়ে গিয়েছি, আমি একা একাই পার হয়ে গেলাম তোমাদেরকে দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছ এটা ব্রিজের অপর সাইডটা, এখানেও সেম অবস্থা। আসলে মানুষরা কিন্তু খুবই আতঙ্কিত, আরও যদি পানি বেড়ে যায় দেখা যায় বাসাগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা। এগুলো দেখে আসলে মনটা একটু খারাপই হয়ে যায়, মানুষের কত কষ্ট। বৃষ্টি দেখে আমরা কত গান গাই, কত খুশি হই, কেউ কেউ নাচেও, কারণ বৃষ্টির রিমঝিম শব্দে অনেকেই আনন্দিত হয়, অনেকে আনন্দিত হই। কিন্তু এই বৃষ্টি কিন্তু আসলে এই নদীর পাড়ের মানুষগুলোর জন্য আশীর্বাদ না, এটা ওদের জন্য অভিশাপ। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, বৃষ্টি আমাদের জন্য আশীর্বাদ করে দেন, কিন্তু অভিশাপ যেন আমাদের কারোর জন্য না হয়। তো তোমাদের সাথে অনেক কথা বললাম, অনেক বক করলাম, বকটাই আমি খুব ভালো করে করতে পারি, এছাড়া আর কোনো কিছু করতে পারি না। তো যাওয়ার আগে তোমাদেরকে বলে যাচ্ছি, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অবশ্যই একটা লাইক আর কমেন্টস করে দিও, হাত ব্যথা করলেও করে দিও। এই যে দেখো তোমাদেরকে তো আমি দিনের বেলার একটি দৃশ্য দেখেছি, আর এটা হচ্ছে রাতের দৃশ্য। রাতের দৃশ্যটি দেখতে কিন্তু খুবই সুন্দর। আসলে পরিস্থিতি কত ভয়ঙ্কর সেটা কিন্তু বোঝাই যায় না, দূর থেকে দেখে মনে হচ্ছে কত সুন্দর দৃশ্য, কিন্তু যারা নাকি এই পানিতে বাস করছে তারাই বুঝতে পারছে সুন্দর দৃশ্যের আড়ালে কতটা কষ্ট। আর এটা হচ্ছে রাত্রের বেলায় যখন নাকি আমরা বাসায় চলে এসেছি তখন। দেখো আকাশটা কেমন অন্ধকার কালো হয়ে গিয়েছে আবার ঝড় তুফান আসার জন্য। এই ঝড় তুফান দেখে আসলে আনন্দ থেকে ভয়টাই লাগছে, কারণ ওই যে নদীর পাড়ের মানুষগুলোর কষ্ট দেখে আসলাম। তাই আল্লাহ আমাদের এগুলো থেকে হেফাজত করুন, আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করুন। আমরা সবসময় মুখে রাখবো আস্তাগফিরুল্লাহ, কারণ এই আস্তাগফিরুল্লাহ কিন্তু আমাদের শুধু পাপ মোচন করবে না, অনেক বিপদ আপদ থেকেও আমাদেরকে রক্ষা করবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। তো আজকে তোমাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।